আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আরেকবার স্বাগতম। চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন তো শীতের মৌসুম, নানান রকমের শাক পাওয়া যাচ্ছে, সবুজ শাক, তাই না? আজকে আপনাদের সাথে আমি ভিন্ন স্বাদের লাল শাক ভাজি রেসিপি শেয়ার করব। আর এই লাল শাক ভাজিটা খেতে এতটা টেস্টি আর এতটা সুস্বাদু হয়েছিল, আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। তবে লাল শাক ভাজিটা আমি কিভাবে করেছি আপনারা একটু ফলো করলে কিন্তু আমার মতো এরকম খুবই অজানা এবং ভিন্ন স্বাদের একটি লাল শাক ভাজি আপনারাও কিন্তু করতে পারবেন। এখানে আমি 2 আটি লাল শাক নিয়েছি। তবে এখানে কিন্তু দেখেন 2 রকমের শাক আছে। এখানে লাল শাকের সাথে কিন্তু সবুজটাও আছে। এখানে কিন্তু এখন তো নতুন শাক, ছোট ছোট একদম কচি, কিন্তু শাকগুলো দেখে বুঝতে পারছেন যে কতটা কচি। তো যাই হোক, এখানে কিন্তু আমি শাকগুলো একদম কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকে কিন্তু অনেক বালি থাকে, অবশ্যই চেষ্টা করবেন বেশি করে পানি দিয়ে ধোয়ার জন্য। এখানে রান্নায় চলে এসেছি, আমি দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। এখানে ফোড়নের জন্য দিচ্ছি 2টা শুকনা মরিচ, তবে আপনারা শুকনা মরিচটা স্কিপ করতে পারেন ভালো না লাগলে। এখানে আমি রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেখেন রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ সব শাকে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু শাকের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দেখেন আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে আমি কিভাবে করছি অবশ্যই কিন্তু ভিডিওটা ফলো করতে হবে, তাহলে আমার মতো এরকম খুবই মজাদার একটি শাক ভাজি আপনারাও করতে পারবেন। এবার আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। ভিন্ন স্বাদের এই লাল শাক ভাজিটা আপনারা বাসায় একবার একটু ট্রাই করে দেখবেন। খেতে এত মজার হয়েছিল কি বলবো, আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছিল। নতুন শাক, এখন বাজারে কিন্তু খুবই সবুজ সবুজ নানান ধরনের শাক পাওয়া যাচ্ছে। এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা দুটোই দিয়ে দিচ্ছি। তবে এটা একটু ক্রিস্পি হবে, ক্রিস্পি হলে কিন্তু এই শাক ভাজিটা আসলে এত মজার হয়েছিল কি বলবো। আপনারা না বানাইলে কিন্তু বিশ্বাসই করবেন না যে এটা এত মজার হয়েছে। একদম আঙুল চেটে পুটে খাওয়ার মতো একটা শাক ভাজি রেসিপি। এবার আমি 5 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমি ঢাকনা উঠিয়ে দিয়েছি। এর মধ্যে দেখেন কতটা পানি ছেড়েছে, যেহেতু এখন শীতের মৌসুমের শাক পানি অবশ্যই ছাড়বে, এতে ভয়ের কোনো কারণ নেই। আমি কিন্তু শাকগুলো একদম ছোট ছোট করে কাটিনি, একদম কচি শাক ছিল, সেই জন্য আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। আর পানি উঠেছে। তবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য জলপাই। এই জলপাইটা দিলে কিন্তু এই টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই আপনারা কিন্তু জলপাই দিয়ে এই শাক ভাজিটা করে দেখবেন। আপনারা কিন্তু এই শাক ভাজিটা ফ্যামিলির কাছে একদম জনপ্রিয় একটি শাক ভাজি রেসিপি, আপনার কাছে সুনাম চলে আসবে। আমরা কিন্তু এই শাক ভাজিটা একদম সবাই খুব মজা করে খেয়েছিলাম। তো দেখেন আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে দেখেন আমার কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আপনারা একটু কমিয়ে দিবেন। বুঝতে পারি নাই যে শাকটা এতটুকু হয়ে যাবে, সেজন্য আর কি আপনারা তেলের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, আমার যেহেতু এখানে বেশি হয়ে গেছে। এবারে নামানোর 2 মিনিট আগে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেহেতু এখন ধনিয়া পাতার সিজন। তবে সব কিছুতে কিন্তু ধনিয়া পাতাটা দিলে এটার টেস্ট বা একটা সুঘ্রাণ বেড়ে যায়। এবারে একটু আমি নাড়াচাড়া দিয়ে আমি শাকগুলো পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। দেখেন আমার কিন্তু শাক ভাজিটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা এতটা মজার আর এতটা টেস্টি হয়েছিল, আপনারা বাসায় না বানালে আসলে এই শীতের এই ভিন্ন স্বাদের লাল শাক ভাজিটা আপনারা বুঝতেই পারবেন না এটা এতটাই মজার হয়েছিল। কেন মজা হয়েছিল? এই জলপাইটা দেওয়ার কারণে। আর শাকটা কিন্তু খুবই একবার তরতাজা ছিল, সেজন্য।
যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ।